ডাব্লিউবিএইচএফ এর ক্ষেত্রে অনেকে কিন্তু এজ রিলেটেড ইস্যু হচ্ছে, মানে অনেকে ভাবছে যে 21 বছর এজ হয়ে গেছে তাও কেন সাবমিট নিচ্ছে না অ্যাপ্লিকেশনটা। তো সেক্ষেত্রে বলে রাখি, তাদের যে নোটিফিকেশন সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে যেই ইয়ারে নোটিফিকেশনটা বেরোচ্ছে সেই ইয়ারের ফার্স্ট জানুয়ারির আগে কিন্তু 21 বছর পূরণ হতে হবে। তারপরে যদি হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো তার মানে হচ্ছে কারো ধরো ফেব্রুয়ারি মাসে তার 21 বছর পূর্ণ হয়েছে, মানে 2025-এ, তার কিন্তু সেখানে সাবমিট নেবে না, জানুয়ারির আগেই হতে হবে, তবেই কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে। তো অনেকে অনেকে ভাবছে যে আমার তো 21 বছর হয়ে গেছে কিন্তু কেন মানে সাবমিট হচ্ছে না, এক্সামটা কেন দিতে পারবো না। তো এটা কিন্তু নোটিফিকেশনে পরিষ্কার বলা রয়েছে, তো সেটা সবাই ভালো করে দেখে নিও। আর এই সমস্যাটার কিন্তু কোনো রকম সমাধান নেই। বাকি সমস্ত ডকুমেন্টস মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মার্কশিট, এগুলোর ক্ষেত্রে কিন্তু যদি যে ফর্ম ফিল আপ চলছে সেই টাইমের আগে হলেই হবে, বাট এজ কিন্তু জানুয়ারির যে ফার্স্ট জানুয়ারি তার আগে কিন্তু 21 বছর কমপ্লিট হতে হবে, বা তার সেই টাইমের মধ্যে 39 বছরের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে? নইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য বিএমএলটি এডুকেশন পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং ডাব্লিউবিএইচআরবি এবং এমস সম্বন্ধিত সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাও,